দিন দুয়েক আগে আস্তানা বদলে লাভ হলো না। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত মনোজ গুপ্ত। ঠাকুরপুকুর থানা এলাকার বাসিন্দা হলেও দুদিন আগে উত্তর 24 পরগনার গাইঘাটা এলাকায় এক ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি। শনিবার মধ্যরাতে সেই বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। জাল পাসপোর্ট মামলার তদন্তে ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজার পুলিশের সন্দেহ ভুয়ো নথিপত্রের মাধ্যমে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র। ওই মামলার তদন্তে কলকাতা এবং শহরতলির বেশ কিছু অঞ্চলে হানা দেয় পুলিশের দল। মাস দুয়েক আগে ভবানীপুর থানায় একটি পাসপোর্ট জালিয়াতির অভিযোগ হয়। সেই মামলার সূত্র ধরে শনিবার মনোজকে গ্রেফতার করে পুলিশ। মনোজের বাড়ি ঠাকুরপুকুর থানার শিলপাড়া এলাকায়। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্তে উঠে আসে তার নাম, তবে তার নাগাল পাচ্ছিল না পুলিশ। মনোজের সন্ধানে বিভিন্ন জায়গায় হানাও দেন তদন্তকারীরা। অবশেষে তাকে পাকড়াও করেন তারা। গাইঘাটার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ধরা হয় তাকে। পুলিশ জানিয়েছে, জাল নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির যে চক্র মাথাচাড়া দিয়েছে তার অন্যতম মাথা ওই মনোজ। রবিবারই তাকে আদালতে হাজির করানো হবে। যে লোকটা কালকে অ্যারেস্ট হয়েছে দুদিন আগে, আপনি কি লোকটাকে চেনেন? না। আপনাকে কতদিন আছেন এই ঘরের মধ্যে আপনারা? আমরা তো এসেছি 3 বছরের উপরে। 3 বছর? 3 বছর লোকটা কখনো দেখেননি? না না। আচ্ছা, এই লোকটা কখনো বাড়ি আসতো কি আসতো না? না না, কোনোদিনও আসেনি, দেখিনি আমরা। কখনো দেখেননি? আর এ তো এসছে সবে কদিন, এই 3-4-5 মাস মতো হয়েছে এসছে। তারপরে কোনোদিনও ওই লোকটাকে দেখিনি। ও তো সবে মাত্র এই যে কালকে ধরে নিয়ে গেছে সেই সময় আমরা দেখেছি, তাছাড়া আর কিছু জানি না আমরা। এরপর এইটুকু ছাড়া আর কিছু জানি না। আপনার কোন ঘরে থাকেন? আমাদের ঘর ওইটা, ওই টিনের ঘরটা। আচ্ছা, এই টিনের ঘরে আপনারা থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর অন্য কেউ পুলিশ টুলিশ কিছু আসছে আর কেউ কিছু বলছে এখানে? না, এর আগে তো ওই সাংবাদিক এসেছিল কদিন সকালবেলা, 3 জন লোক এসেছিলেন, এসে ওর ছবি টবি নিয়ে ওর সঙ্গে কথাটা বলে গেছে ওই বউটার সঙ্গে। ওনার ওয়াইফকে আছেন এখানে? এখন উনি তো ঘরে আছে মনে আছে। না, ওই ওর স্বামী তো থাকে না এখানে, স্বামীটা বাইরে থাকে। ওনার বউ আছেন কি? ঘরে আছে। ঘরে আছেন? হ্যাঁ, ও আছে।